জয় হিন্দ বন্ধুরা। মনে হচ্ছে রাশিয়া এবার ভারতকে তাদের SU-57 বিক্রি করেই দম নেবে। তাই তো ভারতের পক্ষ থেকে কোনো উত্তর না আসা সত্ত্বেও রাশিয়ার SU-57 নিয়ে একের পর এক অফার ভারতকে দিয়ে যাচ্ছে। আর এমনও নয় যে রাশিয়া একই অফার বারবার রিপিট করছে যে আমাদের SU-57 নিয়ে নাও, আমাদের SU-57কে কেন, বরং প্রতিবারই রাশিয়া নতুন নতুন অফার ভারতের সামনে পেশ করছে। আপনারাও জানেন যে শুরুতে রাশিয়া তাদের SU-57 শুধুমাত্র নির্দিষ্ট কিছু দেশের কাছে বিক্রি করার কথা বলেছিল, শুধু বিমান বিক্রি করার কথা ছিল, কোনো টিওটি মানে প্রযুক্তি হস্তান্তর বা অন্য কোনো অফার পেশ করেনি। এখন ভারত SU-57 নেয়নি, তাই রাশিয়ার SU-57 এর টিওটি এমনকি লোকাল প্রোডাকশনের অফার ভারতকে দিয়ে দিল, যাতে এইগুলো মেড ইন ইন্ডিয়ার অধীনে ভারতেই তৈরি করা যায়। এত দাম সত্ত্বেও ভারত 114টি রাফাল কিনতে যাচ্ছে। তবুও রাশিয়া আশা ছাড়েনি, এমনকি ভারতকে SU-57 এর নতুন স্টেলথ ইঞ্জিন অর্থাৎ L-51 দিতেও রাজি হয়েছে, যা এখনও পুরোপুরি তৈরি হয়নি, অর্থাৎ সেটি বর্তমান স্টেজে আছে। তবুও ভারতের পক্ষ থেকে কোনো উত্তর মিলছে না। তাই এখন রাশিয়া SU-57 এর এত কম দামে দিতে রাজি হয়েছে যে আপনিও ভাবতে পারবেন না। আপনারা সবাই জানেন যে আগামী মাসে যখন ফরাসির রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন ভারতে আসবেন, তখন ভারত তার সাথে 114টি রাফেল যুদ্ধ বিমানের ডিল ফাইনাল করবে, যার আনুমানিক মূল্য বা দাম 36 বিলিয়ন, অর্থাৎ যেটা ইন্ডিয়ান মানিতে 3.25 লক্ষ কোটি টাকা বলা হচ্ছে। অর্থাৎ হিসাব করলে দেখা যায় এয়ারফোর্সকে একটি রাফালের 2850 কোটি টাকায় নিতে হচ্ছে, যা সত্যি খুব দামি একটা জেট। যদিও এতে ওয়েপন প্যাকেজ কস্ট অন্তর্ভুক্ত আছে, যেমন মিসাইল, স্পেয়ার পার্ট, ট্রেনিং, সিমুলেটর, এমনকি কিছু মেনটেন্যান্স সাপোর্টও আছে। ভারতের ডিল সবসময় ফুল প্যাকেজ অর্থাৎ ওয়েপন প্লাস সাপোর্টের সিস্টেমের অন্তর্ভুক্ত থাকে, তাই ডিলের দাম অনেক বেশি বা বেড়ে যায়। আপনি শুধু এতটুকুতেই বুঝে নিন যে আমরা 2850 কোটি টাকায় একটি রাফেল কিনছি, তাও অস্ত্রের সাথে। কিন্তু অন্যদিকে যদি SU-57 এর কথা বলি, তবে এই বিমান রাফেলের বর্তমান দামের চেয়ে 5 গুণ সস্তা। সাম্প্রতিক সময়ে 2025-এর পরিসংখ্যান অনুযায়ী একটি SU-57 এর ফ্লাই অ্যাওয়ে দাম 35 থেকে 50 মিলিয়ন, অর্থাৎ 300 থেকে 50 কোটি টাকার মধ্যে বলা হচ্ছে। অস্ত্র যোগ করলে এটি 700 কোটি টাকা পর্যন্ত যাবে। এমনকি যদি ঘরোয়া উৎপাদন করা হয়, তবে এর দাম 500 কোটিরও কম আসবে, কারণ এতে ট্রান্সপোর্ট, স্পেয়ার পার্ট এবং লেবার চার্জ সব কিছু খরচ বেঁচে যায়। তো সব মিলিয়ে দেখলে যেখানে রাফাল অস্ত্রের সাথে আমাদের 2850 কোটি টাকায় মিলছে, সেখানে SU-57 অস্ত্রের সাথে আমাদের 700 কোটি টাকায় মিলবে। আর যদি মেক ইন ইন্ডিয়ার অধীনে এটিকে বানানো হয়, তবে এটি আরও সস্তা হয়ে যাবে। SU-57 শুধু দামেই সস্তা নয়, এর উড়ান অর্থাৎ ফ্লাইট কস্টও রাফালের চেয়েও কম। আমি আপনাদের আগে বলেছিলাম যে রাফালের ফ্লাইট কস্ট 25 লক্ষ টাকা প্রতি ঘন্টা। অন্যদিকে যদি SU-57 এর ফ্লাইট কস্টের কথা বলি, তবে এর ফ্লাইট কস্ট 16 থেকে 20 লক্ষ টাকা প্রতি ঘন্টা পর্যন্ত বলা হয়েছে। এখন SU-57 ওয়েস্টার্ন জেটের তুলনায় সস্তা হওয়ার কারণ হলো SU-57 মূলত SU-35 এর প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে, যার ফলে এর র্যাডার, নেভিগেশন, অ্যাভিওনিক্স, সিকার এমনকি অন্যান্য যে সিস্টেম আছে, সেগুলো SU-35 থেকে নেওয়া হয়েছে, যেগুলো শুধুমাত্র আপগ্রেড করা হয়েছে, যার ফলে এর গবেষণা এমনকি উন্নয়ন খরচ বেঁচে গেছে। প্লাস রাশিয়ার লেবার, ফ্যাক্টরি এমনকি কিছু মাল্টিরিয়াল খরচ আমেরিকা ও ফ্রান্সের তুলনায় অনেক কম। তো এখানেও টাকাও বেঁচেছে। আর যে কোম্পানি SU-57 বানায় অর্থাৎ ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন, এটি একটি সরকারি কোম্পানি যাকে রাশিয়ান গভর্নমেন্ট ডিরেক্ট ফান্ডিং করে। তো এতে ম্যানুফ্যাকচারিং খরচ তো আরও কমই যাবে। অন্যদিকে বোয়িং, লকহিড মার্টিন বা ড্যাসো এভিয়েশন মানে ড্যাসল্ট এভিয়েশনের কথা বললেই সবগুলো প্রাইভেট ফার্ম, তো এদের রেট তো হাই থাকবে। এটাই কারণ যে রাফাল আর F-35 দামি। আর এটাই কারণ যে রাফাল এমনকি F-35 দামি, যেখানে SU-57 সস্তা। আর রাশিয়া SU-57 এই কারণে সস্তা রেখেছে যাতে একে সহজে মেনটেন করা যায়। আর এখন যে খবর এসেছে সেই অনুযায়ী রাশিয়া $20 বিলিয়ন 100+ SU-57 জেটের অফার ভারতের সামনে পেশ করছে। রাশিয়ার নিউজ এজেন্সি টাস সেই রিপোর্ট অনুযায়ী ফ্রান্সের তুলনায় 40% সস্তা দরে ভারতকে SU-57 জেটকে দিতে রাজি হয়েছে, এর সাথে নতুন L-51 স্টেলথ ইঞ্জিনের সাথে। রাশিয়ার বক্তব্য হলো ভারত তাদের পুরনো পার্টনার, তাই ভারতকে সেই প্রতিটি সম্ভাব্য অফার দেওয়া হচ্ছে যেটা এখনও পর্যন্ত আমরা কোনো সহযোগী দেশকে দিইনি। যেখানে ভারত $36 বিলিয়ন খরচ করে বিনা টিওটিতে রাফাল কিনছে, সেখানে আমরা $20 বিলিয়ন টিওটি সহ SU-57 আপনাকে দিতে তৈরি। প্লাস এতে ফুল ওয়েপন প্যাকেজ, নতুন স্টেলথ ইঞ্জিন, লোকাল প্রোডাকশন অন্তর্ভুক্ত আছে। তখন ভারত বিচার করুক
যে তাদের SU-57 চায় নাকি রাফাল। অবশ্যই দেখা যায়। তো এটি একটি চমৎকার অফার মনে হচ্ছে, কারণ রাশিয়া আগে শুধু আমাদের SU-57 বিক্রি করতে চেয়েছিল, কিন্তু এখন সময় যত যাচ্ছে সেই একই দামে SU-57 এর পুরো ফ্যাক্টরি ভারতে বসাতে তৈরি। তো এতে খারাপ কি আছে? আমার মতে রাফাল বিমানের ডিলও সরকার করুক, কিন্তু এই অফারকেও হাতছাড়া হতে দেওয়া একদমই উচিত নয়। কারণ রাফালকে আমরা আমাদের মতো করে মডিফাই করতে পারবো কিনা তা তো জানা নেই, কিন্তু SU-57কে ভবিষ্যতের এয়ারফোর্সের প্রয়োজন অনুযায়ী অবশ্যই মডিফাই করা যেতে পারে। এমনকি রক্ষণাবেক্ষণ খরচ রাফালের চেয়ে অনেক কম। তো আপনারাই বলুন, আমাদের কি রাশিয়ার এই অফার মেনে নেওয়া উচিত নাকি রাফালে ঠিক আছে? আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।